বৌদিকে ভালোবেসে ফেলেছো কিন্তু বুঝতে পারছো না বৌদি তোমাকে ভালোবাসে কি না। চলো আজকে তোমাদেরকে বলবো কি করে বুঝবে বৌদি তোমাকে ভালোবাসে কি না, তুমি যে রাস্তায় এগোচ্ছ সেটা ঠিকঠাক কি না, তাই না? তো চলো ভিডিওটা পুরো দেখবে, তাহলেই বুঝতে পারবে যে কি করে বুঝবে। আজকে আমি তোমাদেরকে 3টে পয়েন্ট বলবো, এই 3টে পয়েন্টকে না একদম মনে রেখে দিও, মনে রেখে দিও যে এই 3টে পয়েন্টকে যে কি করে বুঝবে। এই 3টে পয়েন্ট যদি তুমি জীবনে ফলাতে পারো, শুধু বৌদি না, তোমার গার্লফ্রেন্ড, তোমার বউ, এমনকি সবাইকে বুঝতে পারবে যে সে তোমাকে ভালোবাসে কিনা। কাউকে ভালোবাসা কোনো পাপ না, তাই না? ভালোবাসা যায় সবাইকে, তাই তুমি কাউকে ভালোবাসতেই পারো। ভালোবাসাই যায়, সবাইকে ভালোবাসা যায়। ভালোবাসার জন্যই তো পৃথিবী। তুমি যদি কাউকে ভালোই না বাসতে পারো, তাহলে তুমি চলবে কি করে দুনিয়াতে? দুনিয়াতে চলতে গেলে ভালোবাসা আগে, সে বৌদি হোক কি দিদি হোক কি ভাই হোক, বোন হোক মা হোক, কিন্তু সবার ভালোবাসা আলাদা আলাদা। সেরকম অনেক ছেলেরা আছে যারা বৌদিদেরকে ভালোবেসে ফেলে, কিন্তু আজকাল বৌদিরাও তো ওদেরকে ভালোবাসে কেন বলো তো? আমাদের এখন যে পরিস্থিতি, তো এখন সব ছেলেদের মাথার মধ্যে প্রচন্ড চাপ থাকে, তার ফ্যামিলির চাপ থাকে, তার অফিসের চাপ থাকে, তার পয়সার চাপ থাকে। তো বৌদিরা কারোর কাছে কোনো কথা শেয়ার করতে পারে না, মানে তার হাজবেন্ডের কাছে কোনো কথা শেয়ার করতে পারে না। হাজবেন্ডরা কি করে, সারাদিন খেটে আসবে, পয়সা পিছনে ছুটবে, কি করে বউয়ের পেছনে টাইম দেবে? সেরকম বৌদিও কতদিন তাদের পিছনে ঘ্যান ঘ্যান করবে বলো? আর এই সময় যদি কোনো ছেলে বৌদিকে একটু বলে বসে, তোমাকে তো কি সুন্দর দেখতে, তুমি তো বিয়ের আগে খুব সুন্দর ছিলে, কি করে যে তোমাকে দাদা বিয়ে করলো, আর তুমি যে কি করে দাদাকে বিয়ে করলে জানি না, ইস আমি যদি তোমাকে পেতাম, বা বাস এই একটা কথা যদি কেউ বলে বসে, তাহলে বুঝে যাবে সেই ছেলেটার প্রতি বৌদির একটু ভালোবাসা আসবেই। তার মধ্যে তুমি যদি সারাদিন অ্যাটেনশন দাও, সকালে গুড মর্নিং, রাতে গুড নাইট, খেয়েছো কি, বৌদি তোমার শরীরটা কেমন আছে, ঠিকঠাক মতো ওষুধ খেয়েছো কি, এই যে কেয়ারিংটা, এই কেয়ারিংটা তুমি যদি করতে পারো, তাহলে সেই মেয়েটা তোমাকে ভীষণ ভালোবাসবে। শুধু বৌদি না, কোনো মেয়ের সাথে যদি এই কেয়ারিংটা দিতে পারো, সে তোমাকে ভালোবাসবেই। কেন বলো তো? মেয়েরা না কেয়ারিংয়ে বেশি খুশি হয়, জানো? তুমি মানে ইন্টিমেট হওয়ার আগে তুমি যদি এই কেয়ারিংগুলো না দেখাও না, কোনো মেয়ে তোমার সাথে ইন্টিমেট হতে চাইবে না। তাই তোমাকে এই কেয়ারিংগুলো দিতেই হবে। শুধুমাত্র এটা গার্লফ্রেন্ড বা বৌদির জন্য না, নিজের বউকেও এটা দিতে হবে। তাকে ভালোবাসা দিতেই হবে, তাকে কেয়ারিং করতেই হবে। তুমি যেই বৌদিকে ভালোবাসছো, সেও তো একজনের বউ, তাই না? তাহলে তাকে ছেড়ে কেন তোমার সাথে গল্প করতে এসেছে? ওই যে সে কেয়ার করছে না, সে বৌদির সবকিছুকে কেয়ার করছে না, তার কথাকে ইগনোর করছে, তার ভালো লাগা তার ভালোবাসাকে ইগনোর করছে। সে বারবার দাদার কাছে যাচ্ছে, দাদা বারবার তাকে ইগনোর করছে। কোন নিয়ে যাবে বলো তো? ঠিক সেরকমই। শোনো, এবার সেই বৌদিটা এমন একজন মানুষ খুঁজছে যে তার সাথে একটু মনের কথা বলতে পারবে, ওই যে দাদা যেই কাজটা খারাপ করেছে সেই কথাটা বলতে পারবে। আর সেই জায়গায় যদি তুমি ঢুকতে পারো, তাহলে সেই বৌদি তোমার উপরে পুরোপুরি ফিদা। ওকে, এখন বলি, তুমি তো তার পেছনে বারবার যাচ্ছ, গুড মর্নিং দিচ্ছ, গুড নাইট দিচ্ছ, সে তার সাথে সব কিছু করছো, সব গল্প করছো, খাওয়া দাওয়া সব, ওঠা বসা ঘোরা, কিন্তু তুমি কি করে বুঝবে যে বৌদি তোমাকে ভালোবাসে না তোমার উপরে এমনি এমনি এসেছে, তার যেই ফাঁকা জায়গাটা সেটা পূরণ করছে? সেটাও তো তোমাকে জানা দরকার, তাই না? একজন মানুষ তোমাকে ইউজ করে যাবে, তুমি জানবে না সে তোমাকে ভালোবাসে কিনা? তাহলে সেটাও তো তোমাকে জানা দরকার, তাই না? তাই সেটা জানতে হলে আজকে 3টে জিনিস তোমাদেরকে বলবো। আর আমাকে কেমন লাগছে বলো তো, এই কানেরটা কেমন হয়েছে বলো তো, আমার দেওর দিয়েছে, বুঝলে? এই আজকে আমি 2টো কাজ করতে বলবো, সেই 2টো কাজ যদি তুমি করতে পারো, তাহলে তুমি বুঝতে পারবে যে সেই বৌদিটা তোমাকে ভালোবাসে কিনা। আর এই 2টো কাজ করলে বৌদি তোমার কাছে ছুটে চলে আসবে, তোমাকে যেতে হবে না, বুঝলে? তুমি শুধু এই 2টো কাজ করো, বাস। এক হচ্ছে গিয়ে সাইলেন্ট হয়ে যাও, কোনো কথা বলো না, সাইলেন্ট আর স্টপ হয়ে যাও। মানে তুমি যেই মেসেজগুলো দিতে গুড মর্নিং গুড নাইট, সেগুলো দাও, বন্ধ করে দাও। হঠাৎ করে কোনো কিছু না, বৌদির কাছ থেকে আসলে গল্প করলে বা পরের দিন থেকে তুমি স্টপ করে দাও। একদিন হয়ে গেল, বৌদি তোমাকে খুঁজলো না কেন? তুমি তো আগে করো, বৌদি তো আগে করে না। এবার তুমি বলতে গেলে যে আমি তো তোমাকে মেসেজ দেইনি, তাহলে তুমি কেন আমাকে দাওনি? তখন বৌদি বলবে তুমিই তো আগে আগে মেসেজ দাও, আমি কি করে জানবো তুমি দেবে না? সেই জন্য
বন্ধ করে দাও। ধরো একদিন বন্ধ করে দিলে, 2 দিন বন্ধ করে দিলে, 3 দিন বন্ধ করে দিলে, 4 দিন বন্ধ করে দিলে, বৌদির ফেসবুক বন্ধ করে দিলে, বৌদির সব পোস্টে কমেন্টে রিপ্লাই করা বন্ধ করে দিলে, সব বন্ধ করে দিলে, দেখবে বৌদি খুঁজবে তোমাকে। কি হলো, এই তো ভালো কথা বলছিলাম, আমাদের মধ্যে তো কিছুই হয়নি, তাহলে ও কোথায় চলে গেল, ওর সাথে আমার কত কথা জমে আছে। ধরো তোমাকে খুঁজলো না, কিন্তু দাদা যখন তাকে ইগনোর করবে না, তখন তোমাকেই খুঁজবে। 5 দিন হোক 7 দিন হোক তোমাকেই খুঁজবে। কেন? তুমি যে তার সফট যে জায়গাটা আছে সেখানে একটু জল ঢেলে দিয়ে এসেছো, বুঝলে? তুমি যদি নরম মাটিতে জল ঢেলে একটা বীজ পুঁতে রেখে আসো, গাছ তো সেটা হবেই, তাই না? তো সেরকম তুমি যে তার সফট জায়গায় একটা খোঁচা দিয়ে এসেছো, তাহলে সে তো তোমাকে খুঁজবেই। তার জন্য তোমাকে ওয়েট করতে হবে। তুমি যদি নিজেই যদি একদিন কথা না বলে থাকতে না পারো, তাহলে তোমার বলে কোনো লাভ নেই, তুমি বুঝতেও পারবে না। তুমি শুধু বারবার ওর কাছে যাচ্ছ, তোমাকে বারবার যদি বৌদি তাড়ায় তুমি দুঃখ করছো, এই করছো, মানে দুঃখের চোটে তুমি আর মানে বাঁচবে না, এই করবে না, এরকম হয়ে যাবে। তাই নিজেকে একটু শক্ত রাখতে হবে, শক্ত রেখে বাস চুপ হয়ে যেতে হবে। বৌদিকে গুড মর্নিং দেবে না, গুড নাইট দেবে না, কিচ্ছু দেবে না, কিছু খেয়েছে না খেয়েছে কিচ্ছু জিজ্ঞাসা করবে না। জাস্ট হোয়াটসঅ্যাপটা অন রাখবে, আর ডিপি বাগেরা কিচ্ছু চেঞ্জ করবে না, একদম কিচ্ছু চেঞ্জ করবে না। জাস্ট মেসেজ করা বন্ধ করে দেবে, পোস্টে রিপ্লাই করা বন্ধ করে দেবে। বৌদির মাথার মধ্যে এরকম ঘুরতে থাকবে। একটা জিনিস ভাবো, যখন আমাদেরকে কেউ অ্যাটেনশন দেয়, ইভেন আমিও, যদি আমাকে কেউ অ্যাটেনশন দেয় আর যদি হঠাৎ করে স্টপ করে দেয়, আমি নিজেই তো ভাবি কি হলো, ওর কি হলো, শরীর টরীর ভালো আছে তো, ও কোনো রিপ্লাই দিচ্ছে না কেন, কেন কথা বলছে না, মানে বারবার বারবার ওইগুলো আসছে। একটু কাজ করছি, বারবার মেসেজ দেখছি, কি হলো, আজকে তো আমাকে গুড মর্নিং দিল না, গুড নাইট দিল না, আমাকে তো জিজ্ঞাসা করলো না খেয়েছি কিনা। তার মধ্যে যদি দাদার সাথে একটু অশান্তি হয়, মানে তোমাকে সে পাগলের মতন খুঁজবে। সে যদি সত্যিকারে তোমার সাথে চিটিং না করে, তোমাকে সে পাগলের মতন খুঁজবে। আর যদি তোমাকে না খোঁজে, সে যদি ভাবে যে গেছে গেছে, আমার কোনো প্রবলেম নেই, আমি আরো খুঁজে পাবো, তাহলে তার থেকে দূরে থাকাই ভালো। আর যদি সে তোমাকে খোঁজে, মানে বুঝবে সে তোমাকে ভালোবাসে, সে তোমার উপরে ফিদা, বুঝতে পেরেছো? খুঁজবেই খুঁজবে। তুমি যদি তার সফট জায়গায় মানে টাচ করে আসতে পারো না, সে তোমাকে খুঁজবেই। মেয়েদের মন এমন নরম, তাদের সেই জায়গাটা যদি তোমরা গ্র্যাব করতে পারো, তাহলে সে তোমার থেকে কোথাও যাবে না, তোমাকেই খুঁজবে। বুঝতে পারলে? জাস্ট স্টপ করে দাও। তুমি যে রাস্তা দিয়ে রোজ যাচ্ছিলে, বৌদির সাথে রোজ কথা বলবে, সেই রাস্তাটা বদলে দাও। মানে তুমি রোজ এই রাস্তা দিয়ে যাচ্ছ, তুমি এখন থেকে ওই রাস্তা দিয়ে যাবে। দূর থেকে শুধু ওয়াচ করতে পারো, বাট বৌদিকে দেখা দেবে না, সে তোমাকে খুঁজছে কিনা, সে তোমার কথা কাউকে জিজ্ঞাসা করছে কিনা, তুমি যে ফেসবুকে তার মেসেজগুলোতে রিপ্লাই দিচ্ছিলে তার নিচে কমেন্ট ছেড়ে যাচ্ছে কিনা, এইগুলো চেক করবে। এইগুলো যদি করে, তাহলে বুঝে নেবে হ্যাঁ বৌদি আমাকে ভালোবাসে। তাহলে তোমার কিছু করতে হবে না, বৌদি তোমাকে খুঁজবে। বুঝলে? মেয়েদের মন ভীষণ নরম, সেইখানে যদি কেউ কষ্ট দেয়, তারা অন্য জায়গায় ভালোবাসা খুঁজতে থাকে। ছেলেরা সহ্য করতে পারে, মেয়েরা সহ্য করতে পারে না, এটা একদম বাস্তব কথা। সাইকোলজি এটা বলে, মেয়েদের যদি সফট জায়গায় তুমি টাচ করতে পারো, তাহলে সেই মেয়ে তোমার উপর পুরোপুরি ফিদা। বুঝতে পারলে? তাই তুমি শুধু স্টপ করে দাও। এবার নিজেকে তৈরি করো। ধরো তুমি বৌদিকে রোজ মেসেজ দিচ্ছ, তুমি ফেসবুকে বৌদিকে খুঁজছো, বৌদির লাইভে যাচ্ছ, বৌদির সাথে রোজ গল্প করছো, মেসেঞ্জারে রোজ মেসেজ করছো, বৌদি কিন্তু তোমার ফেসবুক কোনোদিন খুলে দেখে না, তাই না? কেন? সে তো টাইমই পাচ্ছে না, তুমি তার পেছনে পড়ে আছো। তুমি নিজের কাজে ফোকাস দাও। যখনই তুমি নিজের কাজে ফোকাস দেবে না, তখনই তোমার ফেসবুক মেসেজ, তোমার ফেসবুকে প্রোফাইল, তোমার ফেসবুকে ফটো খুঁজতে থাকবে, দেখি তো কি করেছে। হঠাৎ করে দেখলো 1 সপ্তাহের মধ্যে তুমি একটা সুন্দর অ্যাচিভমেন্টের ফটো দিলে, বা তুমি কোথায় কাজ করো সেটার ফটো দিলে, বা তুমি কোথায় গেছো বন্ধুদের সাথে, বা তুমি কোনো একটা ভালো জিনিসের ফটো পোস্ট করলে, সে খুঁজে তোমাকে ওইখানে দেখে ভাববে প্রে এর তো অনেক বড় জায়গায় চাকরি করে। তখন কিন্তু সে তোমাকে আর হারাতে চাইবে না। জানো, একটা মেয়ে যদি কাউকে ভালোবাসে, সে কিন্তু সেই পুরুষ মানুষটাকে হারাতে চায় না। ছেলেরা একজন ছেলে 2জন 3জনের সাথে যেতে পারে গল্প করতে, বাট মেয়েরা যদি সত্যিকারের কাউকে ভালোবাসে, সাথে অন্য কারোর সাথে খুঁজবে না। কিন্তু একবার যদি মন থেকে উঠে যায়, তাহলে তারা কাউকে সেখানে বসাবেও না। বুঝতে পারলে? তাই
তুমি যদি দেখো যে বৌদি তোমাকে খুঁজছে, তোমার অ্যাচিভমেন্টের ফটোর ওখানে গিয়ে লাইক করছে, কমেন্ট করছে, বা তোমাকে জিজ্ঞাসা করছে তুমি কোথায় আছো, কতদিন তুমি আমার সাথে কথা বলো না, কি করছো, হোয়াটসঅ্যাপে বারবার বারবার মেসেজ করছে, তোমাকে ডাকছে, তোমাকে চাইছে, তাহলে বুঝে নেবে এই বৌদি তোমাকে ভালোবাসবেই। তো এই দুটো কাজ খুব ভালোভাবে করো। স্টপ আর সাইলেন্ট হয়ে যাও আর নিজেকে তৈরি করো। শোনো, বৌদি যদি ভালোবাসে তাহলে তুমি যেতে পারো, যদি তোমাকে ভালো না বাসে তাহলে তো তোমাকে ইউজ করবে, তাই না? তুমি এই বৌদির জন্য মা বাবার সাথে কথা বলছো না, তুমি টাইম দিচ্ছ না মা বাবাকে, বারবার বৌদির পিছনে যাচ্ছ, বৌদির বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাচ্ছ, বৌদির জন্য খাবার নিয়ে যাচ্ছ, এদিকে মা বাবার জন্য কিছু আনছো না, মানে বৌদির জন্য তুমি পুরোপুরিভাবে পাগল হয়ে গেছো। বাস নিজের ফ্যামিলির দিকে ফোকাস দাও, সবকিছু। আর বৌদি যদি তোমাকে ভালোবাসে তো সেখানে আমি কিছু বলতে পারবো না, তাহলে তুমিও ভালোবাসতে পারো, কেন তুমি তো অলরেডি বৌদিকে ভালোবাসোই। তাই এই দুটো কাজ তুমি করো, ফ্যামিলির দিকেও ফোকাস দাও, নিজেকে তৈরি করো, দেখবে বৌদি তোমার কাছে চলে আসবে। এটা শুধুমাত্র বৌদিদের ক্ষেত্রে না, কোনো মেয়েদের ক্ষেত্রেও সেম। তুমি যদি কোনো মেয়েকে ভালোবাসো তাহলে বুঝবে কি করে? শোনো, মেয়েরা ঝগড়া করে, ঝাঁটি করে, নিজের যে ফ্রেন্ড আছে, নিজের যে বয়ফ্রেন্ড আছে তাকে আটকে রাখতে চেষ্টা করে। তুমি ঝগড়া করো, তুমি গালাগালি দাও, তুমি লাস্ট পর্যায়ে যাও, বাট আমার সাথেই করো, কিন্তু তারা কখন ছেড়ে দিতে চায় না, তারা ঝগড়াকে স্টপ করতে চায় না। বারবার তুমি যেন ছেড়ে না যাও, তার জন্য সে নিজেকে প্রুফ করবে, আমি তোমাকে কত ভালোবাসি, আমি তোমাকে এটা করেছি, ওটা করেছি। এটা হচ্ছে একটা ভালোবাসার ধরন, এটা হচ্ছে একটা ভালোবাসার টাইপ। ঝগড়াটাও কিন্তু একটা ভালোবাসার টাইপ। যতক্ষণ তোমার সাথে কেউ ঝগড়া করবে মানে সে তোমার প্রতি ফিদা, সে তোমাকে ভালোবাসে। কিন্তু যখনই ঝগড়া স্টপ করে দেবে, তোমার মেসেজের রিপ্লাই দেবে না, তোমাকে মানে আর খুঁজবে না, মনে করবে সে তোমাকে তার মন থেকে উঠিয়ে দিয়েছে। তো তুমি এটা করে দেখো, তাহলেই বুঝবে ওই বৌদিটা তোমাকে ভালোবাসে কিনা, বা ওই বৌদিকে তুমি কাছে পাবে কিনা। যদি এই দুটো করে দেখো, বৌদি তোমাকে খুঁজছে, তোমার কথা মনে করছে, তোমাকে কিছু কথা বলার জন্য বারবার তোমাকে খুঁজছে, তাহলে কোনো কথা নেই, তুমি বৌদির সাথে আগাতেই পারো। ভালোবাসা কোনো পাপ না, ভালোবাসাই যায়। তারপরে ধীরে 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 তোমরা কি করবে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, বাট এই দুটো কাজ করে দেখো, তাহলেই বুঝবে সেই বৌদিটা তোমার উপরে ফিদা কি না। ওকে, তো চলো বন্ধুরা, আর আমাকে কেমন লাগছে, গরম এত পড়েছে মানে কি বলবো। আর এই কানেরটা কেমন হয়েছে বলে দিও, বলেছি তো আগেই। আর আমাকে কেমন লাগছে জানিও। দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই। এই যে আমাকে কেমন লাগছে জানিও, একটু সাজুগুজু করেছি আর ভিডিওটা বানালাম তোমাদের জন্য। তো চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা, আমার দেওরদের জন্য অনেক 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 লাভ। তোমরা হ্যাপি হও আর তোমাদের ইচ্ছাটা তাড়াতাড়ি পূরণ হয়ে যাক। সবাইকে বাই।